হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছে আজকের আলোচনা। দেখতেই পাচ্ছ আজকে আমরা লেসন প্ল্যানের উপর আলোচনা রেখেছি এবং আজকে যে দক্ষতার উপর আমি আলোচনা করব সেটা প্রশ্নকরণ দক্ষতা। দেখো আমার এখানে লিখেছি। এবং যে বিষয়টার উপর আমি আজকে লেসন প্ল্যান তৈরি করছি সেটা হচ্ছে গণিত। এবং আজকের পার্ট দেখো, মায়ের সঙ্গে ব্যাংকে যায়। দেখো এখানে তোমরা আগের ক্লাসগুলো যদি আমরা দেখে থাকো তাহলে দেখবে একই রকমই ফর্মেটে আমি তৈরি করছি সবই। শিখন সংস্থার নাম, আচরণাঙ্গ সমূহ, এবং এখানে আমি কোন বিষয়টার উপর আমি লেসন প্ল্যান বানাচ্ছি সেটা হবে। দেখো তোমার কলেজের নাম দেবে, কোন শ্রেণীর পড়ছো। যেহেতু এই যে আমি মায়ের সঙ্গে ব্যাংকে যাই, এটা ক্লাস 4-এর পাঠ্য, সেজন্য আমি এখানে 4র্থ শ্রেণী লিখেছি। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থীর শিক্ষিকার নাম, এখানে একটু তোমরা লক্ষ্য রাখবে যেহেতু আমি ফিমেল, তো আমি এখানে শিক্ষিকা লিখেছি। তোমরা যারা মেল আছো তারা কিন্তু তারা এখানে শিক্ষক লিখবে, কারণ অন্যের দেখে দেখে লিখতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি। তো এগুলো একটু লক্ষ্য রাখবে যদি আমার ক্লাস থেকে যদি তোমরা লেসন প্ল্যানটা বানিয়ে থাকো তাহলে। দেখো ক্রমিক নম্বর, অর্থাৎ এখানে তোমাদের রোল নাম্বার হবে এবং তারিখটা দেবে। দেখো শিক্ষার্থী তারা প্রশ্নকরণ, অর্থাৎ এটা যেহেতু প্রশ্নকরণ দক্ষতা, তো বাচ্চারা এখানে কিন্তু প্রশ্ন করবে এবং টিচার এখানে উত্তর দেবেন। প্রশ্নকরণের নমনীয়তা, যখন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। নমনীয়তা বলতে বোঝানো হচ্ছে যে বিষয়টা বাচ্চারা কতটা শিখেছে এবং শেখার পরে বাচ্চারা যে প্রশ্ন করছে সেটা প্রশ্ন ধরন দেখে তুমি বুঝতে পারছো বাচ্চারা শিখতে পেরেছে, সেখান থেকে তারা প্রশ্ন করছে। বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন, এই যে আমার আজকের পাঠ্য কি, মায়ের সঙ্গে ব্যাংকে যায়, তো এর উপর বেশ করে কিন্তু প্রশ্নটা করা হবে। প্রশ্নকরণের পরিমিতিবোধ, অর্থাৎ বাচ্চারা জানে জিনিসটা শিখেছে, বুঝতে পেরেছে, এবং তারপর ম্যামকে জিজ্ঞাসা করে নেওয়া, অর্থাৎ একবার যাচাই করে নেওয়া যেটা শিখেছে তারা কতটা শিখেছে, তার সঠিক কতটা জানতে পেরেছে সেটা। দেখো এখানে শিক্ষার্থীর কাজ। দেখো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন, অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট এটা বলবেন। এবং শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে, অর্থাৎ বাচ্চারাও বলবে গুড মর্নিং টিচার এবং তারা উঠে দাঁড়াবে ক্লাসের মধ্যে। শিক্ষিকা মহাশয়া শিক্ষার্থীদের সামনে একটা চার্ট উপস্থাপন করবেন। সেই চার্টে একজন মা ও মেয়ের ব্যাংকে টাকা তুলতে যাওয়ার দৃশ্য থাকবে। এই ছবি দেখে শিক্ষার্থীদের মনে যা যা প্রশ্ন আসবে তা শিক্ষিকার কাছে থেকে জেনে নেবে। দেখো আজ বাড়ি রং হবে, তাই মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5,000 টাকা ব্যাংক থেকে তুললো। মা সেই টাকা থেকে 1300 টাকা দামে দুটি রঙের কৌটো কিনলো। বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। এবার দেখো বাচ্চারা প্রশ্ন করছে, ম্যাম একটা রঙের দাম কত? তাহলে এটা হচ্ছে কিন্তু শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। দেখো 1300 টাকা উত্তর দিল টিচার। এবার দেখো তাহলে ম্যাম দুটি রঙের দাম কত? দেখো 1300 × 2 2600 টাকা। শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, অর্থাৎ বাচ্চারা প্রশ্ন করলো, টিচার উত্তর দিল, এবং এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। দেখো ম্যাম তাহলে 3টি রঙের দাম 3900 টাকা হবে। এই যে বাচ্চারা জেনেছে যে দুটি রঙের দাম যদি এত 2600 টাকা হয়, তাহলে 3টি রঙের দাম হবে 3900 বা 3900 টাকা। তো এটা হয়ে যাচ্ছে প্রশ্ন করে নমনীয়, কারণ বাচ্চারা বুঝতে পেরেছে বিষয়টা এবং সেই বোঝার ওপর কিন্তু বোঝার পরে তারা কিন্তু শিখেছে, বুঝতে পেরেছে, তার উপর বেশ করে তারা প্রশ্ন করছে। এটাই হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা। হ্যাঁ ঠিক বলেছ ম্যাম, রং কেনার পর মায়ের কাছে এখন কত টাকা থাকবে? দেখো টিচার উত্তর দিচ্ছে, মায়ের কাছে আছে 5,000 টাকা এবং রং কিনতে খরচ হলো 2600 টাকা। তাহলে 5,000 - 2600 যদি টাকা সমান 2400 টাকা থাকবে। তো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন, কারণ এটা আমি যে এটা প্রশ্ন রেখেছি যে মায়ের সাথে ব্যাংকে যায়, তো তার উপর বেশ করে প্রশ্নটা করেছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। দেখো ম্যাম রঙের মিস্ত্রিকে 600 টাকা দেওয়ার মোট কত টাকা খরচা হলো? মিস্ত্রিকে 600 টাকা রঙের কৌটোর দাম 2600 টাকা, তাহলে কত টাকা খরচা হলো? 3200 টাকা খরচা হলো। এটা হয়ে যাচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। ম্যাম তাহলে মায়ের কাছে কত টাকা থাকলো? 5,000 থেকে 3200 মাইনাস করলে কত? 1800 টাকা থাকলো, অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। দেখো ম্যাম তাহলে মায়ের কাছে মোট টাকা থেকে মোট খরচ হওয়া টাকা বিয়োগ করলে মায়ের কাছে এখন কত টাকা থাকবে সেটা বের হবে। এটা বাচ্চারা প্রশ্ন করছে, কারণ বাচ্চারা জানে, শিখতে পেরেছে, জানতে পেরেছে, তার উপর আবার যাচাই করে নেওয়ার চেষ্টা করছে যে যেটা তারা শিখলো, জানলো, বুঝলো সেটা কতটা সঠিক।
দেখো এটা হচ্ছে কিন্তু প্রশ্নকরণের পরিমিতি বোধ। দেখো বা টিচার উত্তর দিচ্ছে, একদম ঠিক বলেছো, মোট টাকা থেকে যত টাকা খরচ হবে সেটা বিয়োগ করলেই কত টাকা আছে সেটা বের হয়ে যাবে। তো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতি বোধ। কারণ বাচ্চারা যেটা বুঝতে পেরেছে, তারা যেটা শিখতে পেরেছে টিচারের কাছ থেকে, তার উপর প্রশ্ন করছে, এবং সেই প্রশ্নটা যেটা করছে সেটা কথাটা সঠিক সেটা তাদের টিচার জানিয়ে দিচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতি বোধ। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।